আল্লাহর হাবিবের শানে সাহাবায়ে কেরাম মোহাব্বতে ভরা কণ্ঠ নিয়ে বলতো ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে উহুদ প্রান্তে যখন একের পর এক তীর এসে বিঁধতেছে, একটার পর একটা তীর এসে লাগতেছে, আল্লাহর হাবিবকে ঘেরাও করে রেখেছে। তীর যখন বিদ্ধ হচ্ছে, আল্লাহর হাবিব মাথা উঁচু করে দেখতে নিয়েছে কেমন অবস্থায় আছে মুসলমানরা, সাহাবায়ে কেরাম কি করছে। সাহাবীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য আল্লাহ নবী যখন মাথা উঠালেন, তালহা ডাক দিয়ে বলেন ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক, আমার নিজের জীবন বিলায় দেব, আমার নবীর কিছু হতে দেব না। নবী আপনি মাথা উঠাবেন না। কাফেরদের কোন তীর যদি আপনার গায়ে লাগে, নবী আপনি রক্তাক্ত হয়ে যাবেন। আপনি রক্তাক্ত হলে আমি তালহা সহ্য করতে পারবো না। নিজের গায়ে বুকে তীর বিদ্ধ হয়েছে, বুক পেতে তীর খেয়েছে, নবীর গায়ে তীর লাগতে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। কাফেরের সামনে দাওয়াত দিতে গিয়েছে আল্লাহর হাবিবের অর্ডারে। নিশ্চিত জানতে নেই দাওয়াত দিতে গেলে কাফেরের আঘাতে রক্তাক্ত হতে হবে, জীবন চলে যাবে। এক পা পিছপা হন নাই। দাওয়াত দিয়ে স্টিল দাঁড়িয়ে আছে, কাফের তরবারি বের করে ফেলেছে, মাথার মধ্যে আঘাত করেছে, জর্জর করে রক্ত ঝরছে। সাহাবী রক্তগুলা নিজের মুবারক চেহারার মধ্যে লাগাচ্ছে আর ডাক দিয়ে বলতেছে ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আল্লাহ, আপনি সাক্ষী থাকেন আমি বিজয়ী হয়ে গেলাম। আল্লাহ নবীর ওয়ার্ডার মানতে এসে আমার চেহারার মধ্যে কাফের আঘাত করেছে, মাথা দিয়ে ফেটে জর্জর করে রক্ত পড়ছে। আমি যদি আল্লাহর হাবিবের ওয়ার্ডার মানতে এসে শহীদ হয়ে যাই, যিনি আমাকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? সুতরাং কাফেররা জানে না মুসলমান তো সেই জাতি, নবীজির মহব্বতের কাছে যারা নিজেদের ঘর বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি মা বাবা এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত বিসর্জন দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এখন এমন দিল মরা মুসলমান হয়েছি, আমাদের কাছে এখন সবচেয়ে বড় ধর্মের নাম হচ্ছে আমার রাজনীতি। এখন আর ঠিক বলে না, আরো আসতে বলেন। এখন আমাদের কাছে সবচেয়ে বড় ধর্মের নাম কি? এখন ইসলাম আমার কাছে বড় ধর্ম না, সবচেয়ে বড় ধর্মের নাম রাজনীতি। আমার রাজনীতিকে ঠিক রাখার জন্য কোরআনের বিরুদ্ধাচরণ হোক আমার কিছু যায় আসে না, আল্লাহর বিরুদ্ধাচরণ হোক আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহর নবীকে কেউ কটূক্তি করলে তার বিরুদ্ধে একটা বিষ করার মতো শক্তি আমরা পাই না, ঠিক কিনা বলে? দুঃখজনক সত্য, এই কথাগুলো বলতেও অনেকে এখন ভয় পায়। কাকে আপনি ভয় পান? আল্লাহর নবী যদি আপনাকে শাফাত না করে আপনি মুসলমান হয়ে কোনো লাভ হবে না।
আপনি কত বড় ইমানদার ছিলেন সেদিন প্রমাণিত হবে নবীর সামনে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর অপমানের পরেও অনেকের হৃদয়ের মধ্যে একটু রক্তক্ষরণ হয় না? আজ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার গোটা দুনিয়াতে 57টা মুসলিম দেশ জেগে উঠেছে। এই জাগরণ মুসলমানদের বিজয়ের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান অন্তত সারা জীবন ঘুমিয়েছিলেন, এখন আর ঘুমায় থাকার সময় নাই। আমি দেখেছি আমার বাংলাদেশে কি স্কুল, কি কলেজ, কি মাদ্রাসা, কি আলেম, সাধারণ ছাত্র পর্যন্ত মাঠে নেমে পড়েছে এক স্লোগানে, বিশ্ব নবীর অপমান, শহীদের নামে মুসলমান। একটা স্লোগান যদি আল্লাহর হাবিব মহব্বত করে নেয়, শাফাতের কান্ডারি হয়ে যাবে এক স্লোগান, ঠিক কিনা বলে? এই জন্য আজকের এই মাহফিল থেকে বলবো, আমাদের পার্শ্ববর্তী দেশে তারা এনআরসি করে আমার দেশে মুসলমানগুলোকে পাঠায়া দিয়া তাদের উপরে জুলুম করতে চেয়েছে। আল্লাহ এখন বিচার করতেছেন, ঠিক কিনা বলেন? তাদের আরএসএস সারা বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলার জন্য তাদের আরএসএস দায়ী। আমার দেশকে তারা পঙ্গু করতে চায়, আল্লাহ তার বিচার করছেন, উত্তম জবাব দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আজ আমার কাতার থেকে তাদের তেল আসতো 50%, তেল এবং গ্যাসের বাণিজ্য, তেল 50%, গ্যাস 47%। আমার মিডল ইস্টে তাদের 1.5 কোটির বেশি নাগরিক, যাদের অর্থ দিয়ে তোমাদের দেশ আজ সুসজ্জিত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। সেই মুসলমানের টাকা তোমাদের পেটে ঢোকার পরেও জয় শ্রীরাম বল বলে বলে আসামে মুসলমানদেরকে মারা হলো। ঘরের ভিতরে ফ্রিজের মধ্যে গোশত রেখেছে, মুসলমান পিটায় মেরেছে। ঈদের নামাজের সময়, ঈদের নামাজের কাতার কেন বড় হলো? মুসলমানকে হামলা করা হয়েছে। এমনকি তাদের দেশে তারা মুসলমানদের উপরে মুস্কানকে হিজাব পরার কারণে সুপ্রিম কোর্টে তারা রায় দিয়েছে, মুস্কানের বিরুদ্ধে গোটা পৃথিবীকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, ঠিক কিনা বলে? আর জাতিসংঘ তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সারা দুনিয়া এখন তাদের বিরুদ্ধে। এই সময় তাদের জন্য অপেক্ষা করছে চরম পরাজয় এবং বিপর্যয়। এটা প্রমাণ করে দিচ্ছে গজব দেন কে? আমি দেখেছি এতে সবচেয়ে বেশি আনন্দিত যে দেশের জনগণ হয়েছে, দেশটার নাম কি? কথা বলে না, কি নাম? সবাই আরো জোরে বলেন, কি নাম? নূপুর শর্মা, তুমি জানো না তুমি কোন মানুষের বিরুদ্ধে কথা বলেছ? হযরতে ওমর একদিন রাসূলের সামনে বসা, আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুনিয়ার এই যাবৎকালে যত দূর আপনি দেখেন, যা আমার চারপাশে আছে, সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইল্লা নাফসি, শুধু আমার নফসটার পরে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। নফসের পরে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। আল্লাহর হাবিব বললেন, ওমর এখনো পূর্ণতা আসে নাই, যতক্ষণ না আমি নবীকে জীবনের চাইতে বেশি না ভালোবাসবে। ফাকালা ওমর, আল আন ইয়া রাসূলুল্লাহ, নবী এখন থেকে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। নবীর মহব্বত যদি না থাকে, নামাজ থাকবে, জিকির থাকবে, তাসবিহ থাকবে, মুনাফিকের সর্দার আপনি হবেন, ঠিক না বেঠিক? আপনারা কি দুঃখ পাচ্ছেন? এখনো আমি লক্ষ্য করতেছি বাদিকে একটু কথা হচ্ছে। মেহেরবানি করে আজকের এই মাহফিলটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরবানি করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মহব্বত আজকে আমরা এখান থেকে জাগ্রত করে নিয়ে যাব। আমরা মুসলমান না সবাই? অন্যান্য ধর্মাবলম্বী যদি কেউ থাকে তাদেরকে আমরা সেলিউট জানাই। আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন আমাদের মাহফিলে, কোনো অসুবিধা নাই। ইসলাম অনেক বড় কলিজা নিয়ে চলে। 712 খ্রিস্টাব্দে আপনার ইতিহাস পড়ে দেখেন,
হিন্দু জমিদারদের চরম জুলুম এবং নির্যাতনের মুখে যখন আর হিন্দুরা সহ্য করতে পারতেছিল না, তখন মোহাম্মদ বিন কাসেমের কাছে একটা চিঠি তারা লিখলো যে আপনি এসে আমাদেরকে এই জালেমদের হাত থেকে হেফাজত করেন। সেই সময় মুসলমানরা আসলো, মোহাম্মদ বিন কাসেম নেতৃত্ব দিয়ে জালেমদের হাত থেকে আজকের হিন্দুস্তানকে যখন পবিত্র বানিয়েছে, 1000 বছর মুসলমান হিন্দুস্তানকে নেতৃত্ব দিয়েছে, একটা মন্দির একটা মূর্তি তারা ভাঙে নাই এবং ভাঙে নাই, ঠিক না বেঠি? মুসলমান যদি ভাঙতো, তোমরা আজকে হিন্দুস্তানে কোনো মন্দির খুঁজে পেতা না, তোমরা হিন্দুস্তানে হিন্দু খুঁজে পেতা না। তোমরা হিন্দুস্তানে হিন্দু খুঁজে পেয়েছ এই জন্য কারণ মুসলমান কখনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে নাই, মারামারি কাটাকাটি হানাহানি মুসলমানদের দিকে দিয়ে হয় নাই, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে আমরা যারা মুসলমান এসেছি, নবীজির জন্য আমাদের কলিজা বড়া দরদ ভালোবাসা আছে না নাই? এটা কি এমনি আসছে? জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখেনি, না দেখে আল্লাহ নবী প্রায় প্রায় সাহাবীদের সামনে বলতেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। এক নজর আমাকে আপনাকে দেখার জন্য নবী চেয়েছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে। সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে, কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। পুলসিরাতের কঠিন মুসিবতের সময় মানুষ 3 ভাবে পার হবে। সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে। কত মানুষের পা কেটে নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, কত লোকের পা নাই জাহান্নামে পড়ে গেছে, কত লোকের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে। সিনফান রুকবানান, নবীর এমন কিছু উম্মত থাকবে জান্নাতে আরোহণে চলবে, জান্নাতে আরোহণে চলে পুলসিরাতটা চোখের পলকে পার হবে। সিনফান আলা উজুহিহিম, এমন কত ব্যক্তি থাকবে চেহারা নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, চেহারা নিচে, পা উপরের দিকে দিয়ে দিবেন, মাথা নিচের দিকে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম শুনে কান্না শুরু করলেন, ওগো নবীজি, চেহারার চামড়া বড় পাতলা, এই পাতলা চামড়া দিয়ে কেমন করে চলবে? আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পা দিয়ে হাঁটিয়েছেন, গুনাহের কারণে চেহারাকে যিনি নিচের দিকে দিয়ে দিবেন তিনি কে? সেই পুলসিরাতের কিনারা, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, নবী আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন, অপেক্ষা করবেন কখন আমার উম্মতগুলো আসবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীজির আপন আপন উম্মতগুলা যখন আসবে, আপন আপন উম্মতগুলা যখন আসবে, হাত কেটে গেছে, পা কেটে গেছে, রক্তাক্ত অবস্থা দেখে
আল্লাহর হাবিব বলবেন ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে শান্তি দান করে দেন, মায়া করে শান্তি দান করে দেন। বারবার যিনি আল্লাহর কাছে উম্মতের জন্য ফরিয়াদ করবেন তিনি নবী। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর জান্নাতের দরজার সামনে নবী দাঁড়াবেন, দরজার মধ্যে নক করবেন, দরজা খুলতে বলা হবে। ফেরেশতা ভিতর থেকে প্রশ্ন করবেন কে গো তুমি? উত্তর আসবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে বিকাউমির তুলা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার জন্য আল্লাহ আমাকে আদেশ করে এখানে রেখে দিয়েছে, কারোর জন্য জান্নাতের দরজা খুলি নাই। নবী আজকে আপনি প্রবেশ করেন, আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে। বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতে নবী প্রবেশ করবে। জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব বলেন সামানুনা মিন উম্মতি, 120 কাতারের ভিতরে 80 কাতার পূর্ণ হবে আমার গুনাহগার উম্মত গুলাকে দিয়ে। যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? 120 থেকে 80 গেলে বাকি থাকে কত? সবাই একটু আওয়াজ করে বলেন কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মাত্র 40টা কাতার পূর্ণ করবেন। একাই বিশ্ব নবীর উম্মতদেরকে দিয়ে যিনি জান্নাতের 80 কাতার পূর্ণ করে দিবেন তিনি কি? আল্লাহর হাবিব জান্নাতে ঢোকার পরে বলবেন অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত আগে প্রবেশ করবে, তারপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। এখানেও যিনি উম্মতদের কথা মনে করবেন তিনি আমাদের নবী। বলেন আল্লাহু আকবার। আজকে এমন 15টা শ্রেণী আপনাদের সামনে বলতে চাই, যেই 15টা শ্রেণী সেদিন হতবাগা হবে। নবী বলবে এরা আমার উম্মত না। নবীজি যাদেরকে উম্মত না বলে সেদিন বলবেন তারা সফল না বিফল? সবাই বলেন সফল না বিফল? এক নম্বরে নবী যাদেরকে উম্মত না বলে পরিচয় দিবে মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, নবীর সুন্নাত যারা মানে না, যারা অবজ্ঞা করে, নবীর সুন্নতকে যারা অপমান অপদস্থ লাঞ্ছিত করে, তারা আর যাই হোক বিশ্ব নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? আমাদের দেশে দেখবেন টাকনুর নিচে যদি কারো প্যান্ট থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু টাকনুর উপরে প্যান্টটা উঠলেই আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে এই লোকটা কিছু একটা করে। একটু সুন্দর দাড়ি রাখলে আমাদের দেশে বলে এটা কিছু একটা করে। মাথায় সুন্দর একটা টুপি পরলেই অনেকে বলে এটা কিছু একটা করে। কিছু বলতেই আমাদেরকে যখন আপনারা গালি দেন, মৌলবাদী জঙ্গিবাদী তকমা যখন লাগায় দেন, বিশ্বাস করেন আল্লাহর কসম আলেমকে কোন সাধারণ ব্যক্তিকে সুন্নাত আছে বলে মৌলবাদী জঙ্গিবাদী যারা বলে আর যাই হোক নবীর উম্মত তারা হতে পারে না। ঠিক না বেঠিক? এক নাম্বার, যতজন এখানে বসছেন নবীর আদনা একটা সুন্নত আপনি এটাকে ছোট মনে করতে পারবেন না। একজন সাহাবী নাম সাদ সালাম
ধরে কাঁদতেছেন। নবীজি বললেন, সাদ তুমি কি মুসলমান হও নাই? সাদ সালামি বললেন, আসলামতু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি বি8 আশহুর। নবীজি আজকের এখানে বসার আগে 8 মাস আগে আমি রক্ত ঝরা দিন ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছি। সাদ তাহলে তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? সাদ সালামি বলেন, নবী কালো বলে বসন্তের দাগ আছে বলে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না, আমার বড় ভয় হয়। আপনি বলেছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আপনার সুন্নত, সুন্নত থেকে যে মুখ ফিরায় নেয় সে আপনার দলভুক্ত নয়। আমি যদি আপনার দল থেকে বাদ পড়ে যাই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, জন্য ভয় পাচ্ছি। আল্লাহর নবীর বিবাহের মতো একটি সুন্নাহকে 8 মাস ধরে পাওয়ার জন্য কুতি মিনতি করেছে। আপনি যদি সুন্নাহকে অবজ্ঞা করেন আর যাই হন, নবীর উম্মত আপনি হতে পারেন না, ঠিক না বেঠিক? এই গেল 1 নাম্বার প্রকার। এরপরে কয় নাম্বার? 2 নম্বরে আসেন, ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে যে সম্মান করে না। মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে স্নেহ করলো না, বড়দেরকে সম্মান করলো না, এই লোকটার যাই হোক না কেন বিশ্ব নবীর উম্মত হতে পারে না, ঠিক না বেঠিক? এখন আমাদের দেশে সিনিয়রদেরকে সম্মান করা হয় না, এটা উঠে গেছে। এখন মুরব্বীদেরকে দেখলে কোনো সম্মান নেই। আবার মুরব্বীরাও এখন এমন হয়েছে, মসজিদে গিয়ে দেখে ছোট পোলাপান আসছে কিনা, আর অপেক্ষায় থাকে আজকে কিছু একটা করো, নামাজটা শেষ হলে এরপরে দেখবো কার ছেলে। যেই নামাজটা শেষ আর দেরি নাই, ছোট বাচ্চাদের কাজ একটু একটু চিল্লাচিল্লি করা, স্বাভাবিক না বিষয়টা? যখন একটু একটু চিল্লাচিল্লি করছে, নামাজটা শেষ করি, এই কিরে তোরা কি নামাজ পড়তে আসোস? কিসের নামাজ পড়তে আসোস তোরা? ছোট বাচ্চাদের চিল্লাচিল্লির জ্বালায় আমার নামাজ হয় নাই, সবার নামাজ নষ্ট হয়ে গেছে। আপনি এরকম দুর্বল নামাজের জন্য দাঁড়ালেন কেন? ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হযরত আনাসকে কোনদিনের জন্য বলেন নাই, আনাস তুমি এই কাজ কেন করলে না, কেন করেছো, জবাব দিই তার জন্য ডাকেন নাই। হযরত আনাসের জীবনী পড়লে আমার চোখ বেয়ে পানি ঝরে। বীরে গাস নামে একটা কুয়া ছিল, আমার নিজের চোখে দেখেছি। যেই কুয়া থেকে 7 মশক পানি দিয়ে বিশ্ব নবীকে গোসল করানো হয়েছে। বিদায়ে গোসল বিশ্ব নবীকে দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে পানি এনেছেন, 7 মশক পানি দিয়ে বিশ্ব নবীকে গোসল করিয়েছেন। হযরত আনাসকে বিশ্ব নবী বলতেন, আনাস এই বীরে গাছের পানি আমার বড় ভালো লাগে। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখলেন, থুথু ফেলে দিলেন ঘুম থেকে উঠে। এই থুথু মুবারকের বরকতে বীরে গাছের পানিকে যিনি সুমিষ্ট বানায় দিয়েছিলেন তিনি কি? ছোট্ট আনাস। বিশ্বনবী বলতেন, আনাস একটু বীরে গাছের পানিটা নিয়ে এসো তো। এই 5 কিলোমিটার দূরে বীরে গাছ, মদিনা থেকে, সেখান থেকে ছোট্ট আনাস চলে যেত, পানি নিয়ে আসতো, বিশ্বনবী পান করবে। এই যে মহব্বত হযরত আনাসে, হযরত আনাস 10 বছর খিদমত করার পরে বলছে, একদিন আল্লাহর হাবিব বলেন নাই আনাস এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করো নাই, এমন কথা বিশ্বনবী বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন মাসউদের মতো ছোট সাহাবীকে আদর করতেন। একদিন সাহাবীরা দেখে হাসি মারছে আব্দুল্লাহ বিন মাসউদ রে, ছোট মানুষ, পা ছিল চিকন চিকন, দেখে হাসি মারছে। দেখছস কিরকম তার পা গুলা। আল্লাহর হাবিব বললেন, কে হাসি দিলা? সাহাবীরা ভয় পেয়ে গেছে, আরে রাসূল না জানি কি বলে। আল্লাহর হাবিব বললেন, শোনো,
যে ইবনে মাসউদের দুইটা পা দেখে হাসি মারলাম। ইবনে মাসউদের পা গুলা এত ভারী, এত দামি। উহুদ পাহাড়টা যদি একদিকে রাখা হয়, ইবনে মাসউদের পা যদি আরেক দিকে রাখা হয়, 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, এর চাইতে ভারী আমার ইবনে মাসউদের পা গুলা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ছোট সাহাবী কি আদর করতেন। আব্দুল্লাহ বিন ওমর কার ছেলে? কথা কয় না, কার ছেলে? যুবকরা তোমরা বলো, কার ছেলে? একদিন ছোটবেলায় ছোট বাচ্চারা দেখবেন বাবার সাথে থাকলে বাবা চায় আমার ছেলেটা কেমন ট্যালেন্ট, এটা মানুষ যেন একটু বুঝে, আমার ছেলেটার জন্য যেন একটু দোয়া করে। এই জন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে নিয়ে যেতেন। একদিন সব চাচারা বসা, বিশ্বনবী বললেন একটা গাছের কথা বলো তো, যে গাছটা অনেক কিছু এর উপরে দিয়ে বয়ে যায় কিন্তু গাছটা এর পরেও জীবিত থাকে। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেছে বাবলা গাছ, অমুক গাছ, সমুক গাছ। আব্দুল্লাহ বিন ওমর বলতেছে আমার কাছে তখনই মনে হচ্ছিল এটা আর কোনো গাছ না, এটা হবে খেজুর গাছ। জোরে করে আল্লাহু আকবার। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে? দেখি কে কে খেজুর গাছ দেখছেন, একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ। আমাদের এলাকায় তেমন খেজুর গাছ নাই, কিন্তু আপনাদের এলাকায় আছে? এই মাদ্রাসার আশেপাশে আছে খেজুর গাছে। আপনারা চাইছে সেটা থেকে রস বের করে খান। আর কি কি করেন? আবার ওই যে মুরব্বি বলেছে ঠিক কথা, হুজুর পাকা খেজুর খাই। আর কি করেন? গুড় বানায় খায়, আবার ডাল কেটে নিয়ে ঘরের কাজে লাগান। এত কিছু করার পরেও খেজুর গাছটা তার আপন কুদরতে দাঁড়ায় থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন এই হলো মুসলমানের উদাহরণ। খেজুর গাছ যেমন আপন কুদরতে দাঁড়ায় থাকে, অনেক জুলুম নির্যাতন নিপীড়ন মুসলমানের উপর হয়, কিন্তু মুসলমানরা কখনো ঈমানের পথ থেকে দূরে সরে যায় না, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন ওমর বলতেছে ঘরের মধ্যে আয়েশা, আব্বা আপনারা একজন উত্তর দিতে পারলেন এটা খেজুর গাছ? আমি তো তখনই বুঝছিলাম এটা খেজুর গাছ। শুধু বলি নাই, এত এত মুরব্বী চাচারা সবাই বসা, আমি বললে কে কি না জানি মনে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাজান তুই যদি আজকে বলতি আমার মুখটা বড় হয়ে যেত যে আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর পারছে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল এত আদর করে ছোট বাচ্চাদেরকে আদর করে করে ডাকতেন। সুতরাং মুরব্বীদের সম্মান, ছোটদের স্নেহ, এটা যখন থাকবে না তখন আপনি নবীজির উম্মত দাবি করতে পারবেন না। কয় নাম্বার গেল? মনে রাখতে হবে। কয় নাম্বার? 3 নাম্বার। মাশাআল্লাহ, সবাই বলেন জোরে আওয়াজ করে কয় নাম্বার? এবার একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার? মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বারটা কি? আস্তাগফিরুল্লাহল আযীম। হুজুর ওয়াজ তো আইসিসি খালি শুনবো, বাড়ি নিয়ে যেতে পারবো না। 1 নাম্বারটা কি? সুন্নত দেখলেই মৌলবাদী আর জঙ্গিবাদী বলেন। খবরদার, সুন্নতকে যারা অবজ্ঞা করে একটা গালি দিবে তারা যাই হতে পারে বিশ্ব নবীর উম্মত হতে পারে। 2 নাম্বার কি? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। এবার কয় নাম্বার? 3 নাম্বারে মাল্লাম ইয়ারিফ হাক্কা আলিমিনা, আলেমদের হক যারা জানে না, আলেমদেরকে যারা মারবে, যারা কাটবে, যারা জুলুম করবে, আল্লাহর হাবিব বলেন তারা আর যাই হোক বিশ্ব নবীর উম্মত হতে পারে না, ঠিক না বেটি? এটা বললে কি আপনারা কষ্ট পান? আমি হাদিস থেকে বলছি, ওয়ারিফুল আলিমিনা হাক্কাহু, আলেমদের হক দিতে শিখে। আলেমদের উপরে যদি জুলুম, নির্যাতন, নিপীড়ন চালান, আল্লাহর হাবিব বলছেন তারা আমার দলভুক্ত হতে পারে না, তাদের দল অন্য হতে পারে, তারা বিশ্ব নবীর দলভুক্ত হতে পারে না, ঠিক না
আপনি বলবেন হুজুর আলেমদের এত সম্মান কেন করব? কিয়ামতের সময় কিন্তু ঘনিয়ে আসছে, ঠিক কিনা? আপনারা বুঝতেছেন না এখনো মনে হয়? দেখতেছেন ট্রেনে আগুন ধরতেছে, ফেরিতে আগুন ধরতেছে, কথা কয় না? আমি কি বানায় বললাম? লঞ্চের মধ্যে আগুন ধরে যাচ্ছে, মানে কি? পানির ভিতরে আগুন ধরবে মানুষ কল্পনাও করতে পারে না, কিন্তু কল্পনার বাহিরে এখন আগুন দাও দাও করে জ্বলছে। এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন ঘুরবে, জ্বালায়া পুরা সরকার করে দেবে, ঠিক কি না বলে? আমরা মোটেও এটার জন্য আনন্দিত নই। আমরা প্রচন্ড ভয় এবং ভীতির সঙ্গে বলছি মুসলমান এখনো সময় আছে, ফিরে আছেন, এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহর হাবিব বলে গেছেন অনেকগুলো আলামতের পরে শুধু আযাব আর আযাব দেখবা। একটু দেখেন তো এই আলামতগুলো আমাদের দেশে এখনো মনে আসে না চলে আসছে? একটু বলবো? রাত 12টা বেজে গেছে, কষ্ট হবে। আমি খুব বেশি হলে আমার মাওলা যদি একটু আমারে তৌফিক দেয়, একটু সময় যদি আমার আল্লাহ আমারে দেয়, আর আপনারা যদি ইনশাআল্লাহ বসেন, তো একটু 15টা শেষ করতে চাচ্ছি। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কয় নম্বরে আছি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আলেমদেরকে সম্মান করব, সম্মান না করলে অনেক আযাব গজব আসবে। কয়েকটা আলামত একটু বলে ফেলি। আমি লক্ষ্য করতেছি অনেকের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, নাকি অনেকের মতের বাহিরে চলে যাচ্ছে? যদি মতের বাহিরে চলে যায়, মতরে বলেন ও মত তুই ঠিক হ, ঠিক কিনা বলেন? ইদা তুখিজাল ফাইয়ুদওয়ানা, এমন সময় আসবে আপনারা দেখবেন আমানতের বুড়ি বুড়ি খেয়ানত হবে, জায়গায় জায়গায় আমানতদার খুঁজে পাওয়া যাবে না, বেঈমান দিয়ে ভরে যাবে, ঠিক না বেঠিক? এখন একটা পাড়ার নাম দিয়েছে, আমরা দেই না, সাংবাদিকরা দিয়েছে, বেগম পাড়া। কি পাড়া? দেশের টাকা যারা পাচার করে বাহিরের রাষ্ট্রে পুরা একটা জায়গা সব বাংলাদেশের দুর্নীতিবাজরা কিনে ফেলছে, ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে বেগম পাড়া। কানাডা সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন তাদের রমরমা অবস্থা। এই অবস্থা যখন চলবে, পরিষ্কার মনে করবেন আযাব আসার সময় চলে আসছে, ঠিক কিনা বলেন? একজন বলছে আইসে গেছে হুজুর, একজনের সাথে কি আপনারাও একমত? আইসে গেছে না বাকি আছে? ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে কথায় কথায় খেয়ানত করা হবে। দেখবেন বলবে এই করে দিব, সেই করে দিব, কিন্তু আমানতদার না হওয়ার কারণে জনগণের জন্য তেমন কিছু হয় না, নিজের জন্য হয়ে যায়। এমন যখন দেখবেন পরিষ্কার ভাবে মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? ওয়াযাকাতু মাগরামা, যাকাতটাকে মানুষ অভিশাপ মনে করবে। আমাদের দেশে যাকাতের সামান্য লুঙ্গি, সামান্য শাড়ি আনতে গিয়ে মানুষ মারা যায়। এমন আলামত যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন উল্লিমাদ দীনু লিগাইরিদ দীন, দিন শিখবে, ইসলাম শিখবে, ইসলামের বিরোধিতা করার জন্য আজ আলেমদের নামে তালিকা করা হয়। ওই তালিকা নামদারি কিছু আলেমদের সঙ্গ নিয়ে তারা বানিয়েছে, ঠিক না বেঠিক? তার মানে কি? দিন শিখবে, দিনের জন্য না, দুনিয়ার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়ে যারা ভিক্ষুক হবে, এই সমস্ত আলেম কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন আমার ভাইরা, তার রাজুলু ইমরাতাহু, যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর মনে হয় আমাদের সাথে মিল নাই।
তো ঠিক এত আসতে কেন? মিল আছে? মিল থাকলে জোরে ঠিক বলেন। আর যদি মিল না থাকে একজন দাঁড়ায় বলেন হুজুর এটা আমরা পাই নাই, আরো পরে হবে। আতার রাজুলু ইমরাতাহু, কথায় কথায় স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যদি বলে এখন বসে থাকো এখানে, স্বামী বসে পড়বে। এমন আনুগত্য যখন কথায় কথায় শুরু হবে, এরপরে দেখবেন আক্কা উম্মাহু, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, সেই মাকে যখন কষ্ট দেওয়া হবে, বৃদ্ধাশ্রমে না হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এখন তাকায় দেখেন অহরহ মায়ের সাথে বেয়াদবি করা হচ্ছে, ঠিক না বেঠি? এরপরে দেখবেন আমার আদনা সাদিকাহু, বন্ধুকে খুব আপন মনে করবে, বন্ধুর জন্য জান প্রাণ। এখন যারা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, রাত একটা নাই দুইটা নাই বন্ধুর সঙ্গে কি যেন কথোপকথন চলছে ফ্রি ফায়ার আর পাবজিতে। এই যে কথা চলছে, আকসাবাহু, বাপ নিষেধ করলে বাপের দিকে তেড়ে আসে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার সঙ্গে যখন এমন আচরণ হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? একবারে ফ্রিলি বলি, কে কে ফ্রি ফায়ার আর পাবজি খেলো একটু হাত তুলো তো দেখি। আর আমি তো বললাম একেবারে ফ্রিলি বললাম, তোমরা একটু হাত তুলো তো দেখি। লজ্জার কিছু নেই যে হুজুর খেলি আমরা। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। ঠিক আছে, ছাদের উপরে একজন হাত তুলছে, ঠিক আছে। দেখি কে হাত তুলছে, সৌভাগ্যবান কোন ব্যক্তি। যাক, অসুবিধা নেই, ও সত্য কথা বলছে, এই জন্য ওরা আমরা শুকরিয়া জানাই। আজ থেকে সেও খেলবেন ইনশাআল্লাহ বলেন। এখন কারণটা তো তুলে ধরতে হবে, কেন খেলবো না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ফ্রি ফায়ার আর পাবজি, এটা এখন হেরোইন, প্যাথেডিন, ইয়াবা, এলএসডি, গাঁজা, মদ, এগুলার চাইতে বড় একটা নেশার নাম এখন ফ্রি ফায়ার আর পাবজি। আপনারা তো শুধু ঠিক বললেন, এবার ব্যাখ্যা শোনেন। কত বড় মারাত্মক ভাবে দাজ্জালের মিশন বাস্তবায়ন করতেছে ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে। এজন্য আমি বলছিলাম কে কে খেলো, এর একটু হাত তুলো। এটার বিভিন্ন স্টেজে দেখবেন, আদম থেকে শুরু করে ঈদ বলে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আম্মা জানদেরকে দিয়ে, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আদমের স্ত্রী। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, খতিব বাইতুল ওয়াদুদ জামে মসজিদ, মুকদাম, আলিবাগ, ঢাকা। কোরআনিক সায়েন্স ও তাফসীর বিভাগ, জামিয়াতুল আজহার বিশ্ববিদ্যালয়। আমি প্রধান মেহমানকে তার তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখনো দাঁড়িয়ে আছেন ডানে বায়ে, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে একটু বসে পড়ি, আমরা একটু ফাঁক ফাঁক হয়ে বসি যাতে করে কষ্ট না হয় আরেকজনের। আমরা আলোচনা শোনার আগেই সকল কথা বন্ধ করে দিই, স্টেজে কোনো কথা হবে না, সব আওয়াজগুলো বন্ধ। কোরআনের আওয়াজ যেখানে চলবে সেখানে অন্য কোনো আওয়াজ আমরা চাই না।
সুতরাং আদব রক্ষা করে আমরা প্রত্যেকে কোরআনের কথাগুলো শোনার জন্য আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা কামনা করছি। আল্লাহ পাক যেন পরিবেশটাকে সুন্দর রেখে শেষ পর্যন্ত কথাগুলো শুনে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল
نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হেরা গোহায় মগ্ন দিনী ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সূরজ জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলোক চেয়ে পড়ে কোটি সালাম নিয়ে। বালাগাল উলা চল্লিশতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও আজকের ইসালে সওয়াব মুতাবাররক এই মাহফিলের হাদারাত মেহমানবৃন্দ, আজকের এই দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রাঙ্গণে ডুমুরিয়া খুলনার ঐতিহ্যবাহী মাহফিলে উপস্থিত হাদারাত মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব গাজী এজাজ আহমদ সাহেব, সম্মানিত চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা পরিষদ ডুমুরিয়া খুলনা,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আবুল হোসেন সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক, মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাদারাত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পরিমাণ লোকজন আমরা আসছি, সালামের উত্তর কি সবাই দিয়েছে? আমি আবারও আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি, সবচেয়ে সেরা অভিবাদন। যে অভিবাদন আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহর দেওয়া সবচেয়ে সেরা অভিবাদন, ভদ্রতা, শিষ্টাচার পূর্ণ বাক্যালাপের সূচনা হয় সালাম দিয়ে। সেই অভিবাদনে আবার আপনাদেরকে আমি জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের এই মুহূর্তে প্রচন্ড গরমের সময় দিনকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, নবীর মহব্বতে আজকে যারা সমবেত হয়েছি, উচ্চ কণ্ঠে দারাজ কণ্ঠে আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটাকে আরেকটু জোরে বলা যাবে? এখন তো আগের চাইতে আরেকটু আওয়াজ কমে গেছে। জোর নিয়ে মহব্বত দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই আওয়াজের সঙ্গে যুবকরা একগ্রতা প্রকাশ করেনি। যত যুবকরা তোমরা আসছো আজকের মাহফিলে, বয়স এখনো 30 হয় না, এর আগ পর্যন্ত তোমরা একটু আওয়াজ করে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু মুরব্বীরা বাদেই শুধু যুবকদের আওয়াজ, মুরব্বীরা সহ যতটুকু হয়েছিল একাই এর চাইতে বেশি হয়েছে, ঠিক কিনা বলেন? এবার দেখি মুরব্বীরা কয়জন আসছেন মাহফিলে। সব মুরব্বীরা মিলে 30-এর উপরে বয়স যাদের, যত বয়স হয়েছে, আপনারা সকলে মিলে একত্রে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন কি শুধু সব মুরব্বীরা, যুবকরা বাদ? ও সবাই মিলে বলে ফেলছেন? শুধু একটু মুরব্বীরা বলেন, যাদের বয়স 30-এর উপরে, আপনারা একটু বলেন তো আলহামদুলিল্লাহ। এবার কি সবাই বলছেন না শুধু মুরব্বীরা বলছেন? এবার দুই গ্রুপ একত্রে মিলে মহব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ এখন বাড়ছে না কমছে? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়িপাল্লা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্থাপন করবেন, মানুষগুলা ফেল করে তাকায় থাকবে দাড়িপাল্লার দিকে। আল্লাহর প্রশংসায় যারা আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, শূন্য দাড়িপাল্লাকে যিনি প্রশংসা দিয়ে ভারী বানায় দিবেন তিনি কি? দেখি দাড়িপাল্লা ভারী হওয়ার মতো একটা আলহামদুলিল্লাহ আপনাদের জবান থেকে আসে কিনা, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার অনেক যুবক বন্ধুরা একেবারে এখানেও বসছে, এদেরকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ। মাঠ বোর্ডে আলহামদুলিল্লাহ, ছাদেও তারা অবস্থান নিয়েছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, পড়েন আমিন। এই মাহফিল থেকে আমাদের প্রিয় নবী, যে নবী না আসলে আমরা উম্মত হওয়ার স্বাদ আমাদের মৃত্যু না, যে নবীর কাছে আমরা বড় ঋণী, যে নবী সারাটা জীবন আমাদেরকে মহব্বত দিয়ে গিয়েছে, জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই,
না দেখে সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। সে নবীর নামে মহাব্বত ভরা কণ্ঠে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল থেকে একবার বলাটা ওয়াজিব হবে। কাজেই যতজন মুসলিম আমরা এই মাহফিলে বসছি, একজনও আমরা চুপ থাকবো না। নবীজির মহাব্বতে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই পড়ছেন? আজকের এই মাহফিলে যারা আমরা আসছি, কর্তৃপক্ষের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। দুঃখ প্রকাশ করছি, রাত বাড়তে বাড়তে আমাকে বলছে হুজুর 9:30 দিয়ে দিব ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহ গিয়ে ঠেকলো রাত 10টায়, যে হুজুর 10টায় দিয়ে দিব ইনশাআল্লাহ। সেই 10টা গিয়ে ঠেকলো 10:30টায়, হুজুর 10:30টা মিস হবে না। সেই 10:30টা গিয়ে ঠেকলো 11টায়। মাইকটা আমাকে দিতে দিতে বাজায় ফেললো প্রায় 11টা বেজে 17 মিনিট। সেই সময় এসে আমি মাইকটা ধরলাম। আমার কাছে খুব ভয় লাগতেছে, আপনারা কতক্ষণ ওয়াজ শুনবেন। কিন্তু দুঃখজনক সত্য, সারা রাতের ওয়াজ আমি জীবনে করি নাই, আমি জানিও না, আমি পারিও না। যদি আমার আল্লাহ একটু তৌফিক দান করেন, খুব অল্প সময় আমরা কিছু কথা আজকে বলবো, শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। আহারে আল্লাহ, এই জাতি এখনো হাত উঠায় ফেলছে, হুজুর 50% শুনেই চলে যাবে। কাজী ওয়াজ বেশি লম্বা করার দরকার নেই, অল্প স্বল্পের মধ্যে করে ফেলে। এবার দেখতে চাই 60 নয়, 70 নয়, 80% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখা। এখন দেখতে পাচ্ছি 2 জন হাত তুলছে। হুজুর অনেক ব্যস্ততা, যত ওয়াজি করেন আজকে আমরা নাই, আমরা বাড়ি চলে যাব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এবার দেখতে চাই আজকের এই মাহফিল থেকে 100% পর্যন্ত কারা কারা শুনে বাড়ি যাব হাত উঠায় দেখাই। শেষ। নারায়ে তাকবীরের স্লোগানের স্পিড এত দ্রুত শেষ হয়ে গেল, তার মানে অনেক স্পিড এখনো এখানে বাকি আছে। একজন স্লোগান দেন তো মাঝখান থেকে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনার তাকবীরটা ঠিক আছে, শেষে বসছে, কিন্তু তাকবীরের স্পিড আছে না নাই? বিশ্ব নবীর অপমান মুসলমান কোনোদিন সয় নাই, সইবেও না, ঠিক কিনা বল?